1,75,000-এরও বেশি মানুষ। এছাড়াও অন স্পট স্কিলিং এর মাধ্যমে খাদ্যের এবং অতিরিক্ত পরিমাণ ধোয়ার কাজটা করতে হবে। ময়লা আবর্জনা বেনজির সাহেব কোথায় আসেন সেটা এখনো সঠিকভাবে কেউ বলতে পারে নাই। উনি দেশ ত্যাগ করেছেন না দেশেই আসেন, এই খবরটা এখনো নিশ্চিত কেউ হয় নাই। তাদের নিশ্চিতভাবে বলা যায় না যে উনি দেশ ত্যাগ করেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে রাষ্ট্রের যে কোনো ব্যক্তি, সে উচ্চ পর্যায়ে হোক আর নিম্ন পর্যায়ে হোক, সে যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী বা কোনো ব্যক্তি যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়ায়, তো এটা হলো প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর কাজ যে তাদের সম্বন্ধে সঠিক তথ্যগুলো সরকার উচ্চ পর্যায়ে দেওয়া। এক্ষেত্রে গোয়েন্দাদের ব্যর্থতা হিসাবে চিহ্নিত হবে। এখানে সরকারকে বা সরকার দলকে ঢালাওভাবে অভিযোগ করার কোনো সুযোগ নেই, কারণ ইতিমধ্যেই আমাদের সরকার প্রধান দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স বহু আগে থেকে বলেছেন, এবং যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যখনই পাওয়া যাচ্ছে সরকার কঠোরভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সরকার কোনো দুর্নীতিবাজকে পৃষ্ঠপোষকতা করছে না। এইগুলো বিএনপি এখন তাদের অতীতের কর্মকাণ্ড 2001 থেকে 2006 সাল পর্যন্ত হাভবন বানিয়ে যে লুটপাট করেছিল, সেটার থেকে মানুষের যে একটা নেতিবাচক বিএনপির প্রতি ধারণা ছিল, সেখান থেকে বেরিয়ে আসার জন্য এখন বিএনপি এটা নানান ধরনের মিথ্যাচার করে চেষ্টা করছে যে জনগণকে বিভ্রান্ত করার। কারণ বিএনপি সেই দল যারা এখন কথা বলছেন দুর্নীতির বিরুদ্ধে, তাদের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া, উনিও দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে দণ্ডপ্রাপ্ত, এবং তার আরেক শীর্ষ নেতা তারেক রহমান, উনিও দুর্নীতি এবং নানান অপকর্মের কারণে, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দণ্ডপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক। যে দলের শীর্ষ দুই নেতাই দুর্নীতি, অর্থ পাচার, অর্থ কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত হয়ে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, সেই দলের নেতাদের মুখে এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা মানায় না। এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই যে নিরাপদ খাদ্য একটা মানুষের জন্য কতখানি প্রয়োজন। আজকে আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শারীরিকভাবে অসুস্থ। এই বিভিন্নভাবে অসুস্থতা দেখা যায়, তাদের চিকিৎসার জন্য দেশে এবং বিদেশে চিকিৎসা করতে যায়। অথচ এই অসুস্থতার একটা বড় কারণ হচ্ছে খাদ্য। এই যে ভালো খাদ্য যদি না খাওয়া যায় বা নিরাপদ খাদ্য যদি না খাওয়া যায়, তাহলে শারীরিকভাবে অসুস্থ হতে পারে। আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি উদ্যোগ নিয়েছেন যে আমাদের দেশের মানুষ যেন খাদ্যের মধ্যে ভেজাল খেয়ে বা এই যে নানান রোগ মিশ্রিত বা পয়জন খেয়ে শারীরিকভাবে অসুস্থ না হন, এই জন্য নিরাপদ খাদ্যের জন্য জাতিকে সচেতন করা এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। যে উদ্যোগের ফলে আজকে এই নিরাপদ খাদ্য এখানে আলোচনা সভা আসে, সারা দেশে আজকে নিরাপদ খাদ্য দিবস পালিত হচ্ছে। এগুলো একটা হাস্যকর কথা। বিএনপি কেন এইসব কথাবার্তা বলতে যায়? ওদের লজ্জা হয় না? এই দেশের জনগণ দেখেনি আজিজ মার্কা নির্বাচন কমিশনকে? রাতে দিনের বেলায় যে পালাই গেছে এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে, দেখে নেই? এই দেশের জনগণ দেখে নেই জিয়া রহমানের হানা ভোটের নির্বাচন? এই দেশের জনগণ দেখে নেই মাগুরার সেই নির্বাচন, দুর্নীতি নির্বাচন? এই দেশে দেখে নেই ঢাকা 10-এ ফালুর নির্বাচন? এগুলো কি ভুলে গেছে তারা? এদের মুখে কোন লজ্জা এরা আবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলে? সিপিবি কে বলেছে কী বলেছে সেটা আমি জানতে চাই না, আমার সে ব্যাপারে কথা বলার আগ্রহ নেই। তবে আমি অনুরোধ করব, যারাই কথা বলে না কেন খাদ্যদ্রব্য বা মূল্য বৃদ্ধির কারণে, এটা সারা বিশ্বেই এটা মূল্যদ্রব্য বৃদ্ধি পেয়েছে, এটা দেখতে হবে। কারণ আমরা বলেছি যে করোনাকালীন 2 বছরের দুর্যোগ এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে একটা বৈশ্বিক মন্দা অবস্থা চলছে, সারা বিশ্বে একটা অর্থনৈতিক মন্দা চলছে। এই মন্দার কারণে আমাদের দেশ শুধু না, সারা পৃথিবীতে প্রত্যেক এমন কোনো দেশ নেই যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় নাই। এরা এখন ঘরে বসে ঘুমায় যদি স্বপ্ন দেখে যে আমরা কি বিশ্বের বাইরে একটা অংশ যেখানে কোনো বিশ্বের কোনো তাপ এখানে লাগবে না, তাহলে তো বোকা স্বর্গে বাস করতেছে। সারা পৃথিবীতেই দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশেও সেখানে বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি হলে মানুষ অবশ্যই কষ্ট পায়, এটা তো অবশ্যই আমরা বলি। আমরা কখনোই চাই না দ্রব্যমূল্য বৃদ্ধি হোক, সরকার পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, কিন্তু বৈশ্বিক অর্থনীতির কারণে এটা সম্ভব হয়নি। যতটুকু সম্ভব সরকার সেটা নিয়ন্ত্রণ করেছে।